এই শ্রেণীটি মানব জাতির 750 কোটি মানুষকে হত্যা করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। আমি বারবার এই তথ্য দিয়ে এসেছি যে তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার বইয়ের প্রথম ঘোষণাই হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। মানুষ থাকবে শুধু 50 কোটি, 500 মিলিয়ন অর্থাৎ 50 কোটি মাত্র। 2024 পরবর্তী মুসলিম শতাব্দী, 2024 পরবর্তী ইসলামিক শতাব্দী, 2024 পরবর্তী সত্যের শতাব্দী, আধ্যাত্মিক শতাব্দী, ইমাম মাহদির শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, মুসলিম উম্মার শেষ বিশ্বায়নের শতাব্দী, আল কোরআনের আলোকে 7 মহাদেশ শাসনের শতাব্দীর সম্মানিত সৌভাগ্যবান সহযোদ্ধা ভাইয়েরা, যে মুহূর্তে জায়নিস্ট এবং যেই শক্তিবর্ধক জাতি, হিন্দুত্ববাদী জাতি, জঙ্গিত্ববাদীরা এবং তাদের জঙ্গি সাথীরা, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরাই জঙ্গি, এরাই ফাসাদ সৃষ্টিকারী, এরাই বিশ্বের বুকে যুগে যুগে সকল অশান্তির মূল নায়ক এরাই। কিন্তু এরা এতটা অভিশপ্ত যে এদের মনোজগতে তাদের পাপ বুঝার অনুভূতিটুকু আর অবশিষ্ট নেই। একেবারে মনুষ্যত্ব হারা, একেবারেই তবা আল্লাহ আলা কুলুবিহিম, যাদের হৃদয়ে সিলমোহর আল্লাহ মেরে দিয়েছেন, এরা এই শ্রেণী। এই শ্রেণীটি মানব জাতির 750 কোটি মানুষকে হত্যা করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। আমি বারবার এই তথ্য দিয়ে এসেছি যে তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার বইয়ের প্রথম ঘোষণাই হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। মানুষ থাকবে শুধু 50 কোটি, 500 মিলিয়ন অর্থাৎ 50 কোটি মাত্র। কন্ট্রোল করো, কন্ট্রোল শব্দটা, কন্ট্রোল কন্ট্রোল শব্দটা শুনলে আপনাদের আরেকটা কন্ট্রোলের কথা মনে আসার কথা, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ কি আইয়ুব আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন? জন্ম নিয়ন্ত্রণ করেছে প্রথম ফেরাউন, জন্মের উপরে আঘাত দিয়েছে। ইউযাব্বিহু আবনাআহুম, মুসা আলাইহিস সালামের জাতির ছেলেদেরকে জবাই করেছে, মেয়েদেরকে ছেড়ে দিয়েছে। তার চেয়ে আরো বড় ফেরাউন রকফেলার, ওই 13 ফ্যামিলির এক ফ্যামিলি যারা বিশ্বের 99% সম্পদ কুক্ষিগত করে রেখেছে। বিশ্বের 99% সম্পদ তাদের হাতে। এটি টাইমস অফ ইন্ডিয়ার তথ্য। তারাই মানুষকে কন্ট্রোল করতে চায় জন্মকে সুন্দর শব্দ দিয়ে, পরিবার, পরিকল্পনা, সুখী পরিবার। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, ওরে আদম, এই গাছটা কিন্তু বৃক্ষ চিরন্তনী, এই গাছের ফল খেলে চিরস্থায়ী জান্নাতি অথবা ফেরেশতা হয়ে যাবে। যেই ধোঁকা বাবাকে দিয়েছিল একই ধোঁকা সন্তানদেরকেও দিয়েছে, সুখী পরিবার। এই কথা বলে তাদের সুখী পরিবারের সুখের তোড়ে এখন আমেরিকা কান্না করে, ইউরোপ কান্না করে, রাশিয়া কান্না করে, থাইল্যান্ড, জাপান সবাই কাঁদতেছে, সন্তান দাও। চীন কাঁদতেছে, সন্তান দাও। সন্তানের যোগ্যতাই তো নেই আর। এখন মানুষ মারার মালহামা চলছে। মালহামা মানে কসাইয়ের দোকান। শেষ জামানার যুদ্ধগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালহামা কেন বললেন? আরব বিশ্বে গেলে দেখবেন মালহামা লেখা দোকানে, বাজারে, নিচে গরুর গোস্ত, উটের গোস্ত, দুম্বার গোস্ত লটকানো। মালহামা মানে যেখানে লাহাম মানে গোস্ত, মাংস কেটে কেটে টুকরো 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 করে বিভিন্ন ক্রেতাদের মধ্যে দিয়ে দেওয়া হয়, বিক্রি করা হয়। এটাকে বলে মালহামা। সেই যুদ্ধ কসাইয়ের যুদ্ধ। বিশ্ব কসাই ইসরাইল, আরেক বিশ্ব কসাই মুদি, আরেক বিশ্ব কসাই তাদের মুরব্বীরা আন্তর্জাতিক বড় বড় মুরব্বী, বিভিন্ন নামে আছে, সব কসাই। এদের এখন মালহামা
উপমহাদেশে নেমে এসেছে। কত কোটি যে যাবে, অসুবিধা নেই। আমরা গেলে তো জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা তো যেতেই চাই। আমরা তো মৃত্যুর নেশাগ্রস্ত জাতি। আগামীকাল ভোরে দেখা হবে এমন জাতির সাথে, তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয়। এটাই তো আমাদের সাহাবাই কেরামদের, পূর্বপুরুষ মুসলিমদের ঘোষণা থাকতো যুদ্ধের আগের দিন, তারা এই ঘোষণাই দিতেন। এখানে তো মরতে পারলেই সাকসেসফুল, নাকি মরতে ভয় লাগে? ভয় একটু লাগুক, সমস্যা নেই, ভয়টয় ফেলে মরে যাবো ইনশাআল্লাহ। একটু ভয় তো লাগবে, এটা হলো সহজাত, একটু একটু গা কাঁপুনি দেয়, কিন্তু ইমানের হেসকা টানে এইসব ভয় কোথায় উড়ে যায় তখন ইনশাআল্লাহ। জীবনে বহুবার দেখেছি ইমানের টানের মুহূর্তে আর ভয়টা থাকে না। এখন একটু ভয় থাকবেই, কারণ আমরা তো ভয়ের জীবনের অভ্যস্ত। যাই হোক, এখন মানিয়া নামান মাইতেরা মেহমান, একটা কথা আছে, মানো আর না মানো, তোমার বাড়িতে আসছি তোমার মেহমান। এখন যুদ্ধ, মানিয়া নামান মাইতেরা মেহমান, যুদ্ধ বলতেছে আমি আসছি। কই যাইবা, কই পালাইবা? পালাবার জায়গা নাই, যুদ্ধ আসছেই। অর্ধ শতাব্দীর পরে, 50, 60, 70 বছর পরে এই বাংলাদেশে দেখেছি শাহাদাত ফ্রি পাওয়া যায়, শহীদি মরণ ফ্রি পাওয়া যায়। আমরা যখন শহীদ হতে চাই না, ফ্রি সিস্টেম করে দেওয়া হয়, মরো। সেই 1757 সাল, তখন থেকে 200 বছর শহীদি মরণ ফ্রি পেয়েছিলাম। শত শত হাজার হাজার আলেম, শুধু 55,000 ইমাম, খতিব, আলেম ব্রিটিশদের ফাঁসিতে ঝুলেছিল গাছে গাছে, ফ্রি শাহাদাত। এরপরে আবার 47-এ আবার শাহাদাত ফ্রি পাওয়া গেছে, প্রায় 20 লক্ষ মানুষ এই পাকিস্তান তৈরি করার সময় জীবন দিয়েছে। আবার শাহাদাত ফ্রি পাওয়া গেছে 71 সালে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। মাঝখানে একটু ব্রেক ছিল, বিগত 15-17 বছর ব্যাপী আবার শহীদি মরণ ফ্রি করে দেওয়া হয়েছিল। এখন চূড়ান্তভাবে ফ্রি শাহাদাত আসতেছে। আপনি কল্পনাই করতে পারবেন না কখন কিভাবে আসবে, আসতেছে। এই মে মাসটা অত্যন্ত মারাত্মক একটা মাস, এইটা পার হতে পারেন কিনা দেখেন। অতএব মুসলিম এক হাতে কোরআন, এক হাতে তার আয়রন লোহা থাকবে, তার স্টেন গান থাকবে, তার AK-47 থাকবে, তার মেশিন গান থাকবে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। এই রাষ্ট্রের সরকারের উপরে ফরজে আইন, একেবারে ফরজে আইন। এই জাতির 40 কোটি যদি মানুষ থাকে, তার মধ্যে যদি 20 কোটি সক্ষম থাকে, 20 কোটিকে আত্মরক্ষার ট্রেনিং দেওয়া এই সরকারের উপর এখন ফরজে আইন। ফরজে আইন, এই প্রশিক্ষণ ফরজে আইন।